Hello everyone, I'm Baki. And I'm Talha. We're both from IBA BBA ফাইনাল ইয়ার। সো তোমাদের জন্য আজকে নিয়ে আসছি হালকেনস্টাইন এবং ডিজিটাল কোচের পক্ষ থেকে আইবিএ ইংলিশের প্রিপারেশনের একটা ছোট্ট একটা গাইডলাইন ভিডিও। সো এটা পুরোপুরি এক্সস্টেড হবে না। সো আমাদের যতটুকু কভার করা যায় এবং বেসিক তোমরা এই 3 সপ্তাহের মধ্যে কতটুকু প্রিপারেশন নিতে পারবা বা 1 মাসের মধ্যে, এটার মতো আমরা প্রিপারেশনটা আজকে শুরু করতে যাচ্ছি। সো লেটস টক অ্যাবাউট দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম হুইচ ইজ দ্য ভোক্যাবস। সো ভোক্যাবস নিয়ে আমাদের আইবিএতে আমাদের অনেক বেশি কনফিউশন আছে যে ভোক্যাবই সব, বাট অ্যাকচুয়ালি ভোক্যাবটা সব না। আমাদের প্রত্যেকটা প্রিপারেশন বা গাইডলাইন ভিডিও সবার প্রথমে বড় বড় করে লেখা থাকে ভোক্যাব, বাট ইটস নট নেসেসারিলি দ্য কেস। তোমাদের ভোক্যাবের জন্য খুব শর্টলি একটা যে সাজেশন দিই সেটা হচ্ছে যে ওয়ার্ড স্মার্ট বইটা আছে, ওয়ার্ড স্মার্টের জিআর এবং এসএটির যে হিট প্যারেড, এই হিট প্যারেডে 2-2-4টা ওয়ার্ড স্মার্ট 1 ওয়ার্ড স্মার্ট 2 একটাই বই বা 2 পার্টে 2-2-4টা চ্যাপ্টারে মোটামুটি 200-250 মতো ওয়ার্ডস আছে। তোমরা যদি এইটুকু জাস্ট কভার করো তোমাদের আইবিএ নেক্সটে আমরা যা যা বলবো, সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কমপ্লিশন, অ্যানালজি অ্যান্ড ওয়াল, এগুলোর বেসিক কোয়েশ্চেনগুলো বা বেসিক অ্যান্সারগুলো করার জন্য তোমার ইউ উইল বি প্রিপেয়ার্ড এনাফ। এরপরে যাটুকু শিখবো প্রত্যেকটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল কোয়েশ্চেন সলভ করে করে স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা ওয়ার্ড বের করে করে করবো। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে আমি কিন্তু রিলেট করতে পারবো না। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লে আমার কনটেক্সটটা আমি হারাই যাবে। সো অ্যাকচুয়াল কোয়েশ্চেনের কনটেক্সটে কোনো কোয়েশ্চেন আইবিএতে জিজ্ঞেস করবে না এটার মিনিং কী বা এটার সিনোনিম বা অ্যান্টোনিম কী, এটা কখনো জিজ্ঞেস করবে না। সো আমাদের কোয়েশ্চেন সলভের জন্য এনাফ ইনটিউশনটা বিল্ড হলেই এনাফ। সো ভোক্যাবের জন্য এর বেশি প্রেশার নেওয়ার দরকার নেই। এরপরে তালহা হচ্ছে সেন্টেন্স কারেকশন অ্যান্ড সেন্টেন্স কমপ্লিশনের কথা বলবে। সো সো ভোকাব নিয়ে বাকি অলরেডি কভার করে ফেলছে। যেটা বলছে সেটা হচ্ছে ইউ ডোন্ট নেসেসারি নিড টু নো দ্য মিনিং, ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কী মিন করে বা কী বুঝায়। ঠিক আছে? সো ভোকাব যদি তোমরা করে ফেলো, সো লেট মি চেঞ্জ দ্য কালার ফর এ সেকেন্ড। সো ভোকাব যদি তোমরা করে ফেলো তাহলে দ্যাট কাইন্ড অফ হেল্পস ইন ইউর সেন্টেন্স কমপ্লিশন। অলরাইট, কারণ সেন্টেন্স কমপ্লিশন যেটা হয় ইন মোস্ট কেসেসে তোমরা দেখবা যে আইবিএস সেন্টেন্স কমপ্লিশন বলতে দুইটা সেন্টেন্স কমপ্লিশন ইজ দ্য ফ্যান্সি নেম অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো দুইটা ব্ল্যাঙ্কস থাকে ইউজুয়ালি। সো 5টা করে অপশনের জন্য তোমার 2টা করে ওয়ার্ড থাকে, সো দ্যাটস 10 ওয়ার্ডস ফর ইউ। সো ইন মেনি কেসেসে দেখা যায় যে ওয়ার্ডগুলো মিনিং তোমরা জানো না বা একটু প্যারা খেয়ে যাও। ইন দ্যাট কেস যদি ভোকাবস তোমরা জেনে থাকো, ইউ ডোন্ট নিড টু নো মাচ। বাকি যেটা বললো হিট প্যারেডস অ্যারাউন্ড হচ্ছে কাইন্ড অফ 100-150টার মতো ওয়ার্ড, এগুলো জানলে ইন মোস্ট কেসে তোমার সেন্টেন্স কমপ্লিশনের জন্য তোমার এটা কভার হয়ে যাবে। বাট ইন ডেপথ সেন্টেন্স কমপ্লিশন যদি আমরা কভার করি, সো এই দুটো জিনিসের জন্য কিছু কিছু জিনিস আমাদের কি ওয়ার্ডগুলো মাথায় রাখতে হবে। কি ওয়ার্ডগুলো কী কী? বাট, বাট অলসো, হাউএভার, মানে এই জিনিসগুলো থাকলে কিন্তু তোমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। বাট এবং হাউএভার মানে হচ্ছে অপোজিট বা নেগেটিভ কিছু একটা আসতেছে। হি ইজ গুড বাট হি ইজ পুয়ার, whatever. তারপর দ্য দ্য ফার্মার ইজ অনেস্ট বাট পুয়ার, কাইন্ড অফ লাইক দিস। তোমার জিনিসটা কন্ট্রাস্ট বোঝানোর জন্য। অলসো মিন করে হচ্ছে তোমার অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। সে এই কিওয়ার্ডগুলো কিন্তু তোমার একটা মাথায় রাখতে হবে। সো হাউ ডু ইউ প্র্যাকটিস সেন্টেন্স কমপ্লিশন? সো জিআরই বিগ বুক। So GRE Big Book, I would suggest at least know some vocabulary before hopping into this, because trust me, তুমি যদি vocabulary কিছু না জানা GRE Big Book সলভ করতে যাও, you will feel মানে you will feel just completed vanished, মানে তুমি মনে করবো যে আমি কিছুই হবে না আমাকে দিয়ে, বিকজ ওয়ার্ডগুলো খুবই কমপ্লিকেটেড। বাট দেখবো যে সবগুলো ওয়ার্ডই তোমার 100 থেকে 150টার মতো হিট প্যাডে কভার হয়ে গেছে। এটা সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কারেকশনও সেম জিনিস, তুমি দেখবা যে কি ওয়ার্ডগুলো কী কী। সেখানে কিছু গ্রামাটিক্যাল কনসেপ্টসও আছে যেগুলো অবভিয়াসলি এখন কভার করা হবে না। বাট এটার জন্য তোমার একটা বই সাজেস্ট করবো যেখানে কভার করা হয় নাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ক্লিফস টোয়েফেল। অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে দিস, in my 12 years of school and college mixed undergraduate life, not undergraduate, school life and college life, this is the best grammar book like ever. Best, it covers everything and it is very easy. If you finish this book, you will be able to complete everything. অ্যান্ড এই বইটা তোমরা যে কোনো স্টোরে পাবা। সো এই ক্লিপস্টোফেলের বইটা তুমি যদি একবার শেষ করো, ক্লিপস্টোফেলে কী কী আছে? 6টা মিনি টেস্ট আর 6টা প্র্যাকটিস টেস্ট। প্রত্যেকটা মিনি টেস্টের আন্ডারে দেখবা কিছু সার্টেন গ্রামার টপিকস আছে। সো আমাদের যেহেতু সময় নেই, আমরা কি করব, আগে আমরা তো কিছু হলো গ্রামার পারি, রাইট? আমরা হচ্ছে আগে সলভগুলো করব, প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা মিনি টেস্টে আগে প্র্যাকটিসগুলো করব, দেন কোনোটাতে যদি আটকে ওটা রিলেটেড থিওরিটা পড়বো। ট্রাস্ট মি, এটা তুমি যদি ডিলিজেন্টলি করো
1 to 2 ডেজের মধ্যে পুরো ইংলিশের বেসিকটা কভার হয়ে যাবে। আনাদার ইম্পর্টেন্ট রিসোর্স ইজ 50 গ্রামার রুলস। এটা একটা পিডিএফ বাই ম্যাগুশ, এটা তোমরা গুগলে সার্চ দিলে সবার উপরে যেটা 50 গ্রামার রুলস, ওই পিডিএফ খুব সিম্পলি প্যারালেলিজম, তারপর আরও কিছু গ্রামারের রুল, পাংচুয়েশন, তারপরে এই রুলগুলো হচ্ছে তোমাদের কভার করা আছে। সো এই দুইটা রিসোর্স যদি পড়ো তোমার আইবিএ বেসিক ট্রাস্ট মি একদম ভালো করে বিল্ড আপ হয়ে যাবে। সো ক্লিপস্টফেলটা পড়বা, তারপরে তুমি ইউ উইল হপ অন টু সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন তুমি কেমনে কভার করবা? সেন্টেন্স কারেকশনে দেখবা অনেক বড় একটা কোয়েশ্চেন আছে, তার আন্ডারে এ বি সি ডি ই 5টা অ্যান্সার আছে, 5টার মধ্যে মেবি একটা নান অফ দিস হতেই পারে। সো তুমি হচ্ছে যে 5টা বড় বড় অ্যান্সার, সরি 5টা বড় বড় টপিক যদি অপশন যদি তুমি জাজ করতে যাও অনেক টাইম কনজিউম হবে। সো you need to be able to identify the critical points। দেখবা ছোট ছোট কিছু ভুল, কনজাংশনে মেবি ভুল আছে, বা কানেক্টরসে কিছু ভুল আছে, বা পাংচুয়েশনে কিছু ভুল আছে, বা প্যারালেলিজমে কিছু ভুল আছে। সো এগুলো তোমরা 50 গ্রামার রুলস আর ক্লিপস্টফেল থেকে এগুলো পাবা। ওই ছোট ছোট নুয়ান্সেসগুলো তোমরা যদি কভার করতে পারো দেখবা যে খুব সুন্দরভাবে আমার গ্রামারটা কভার করতে পারছি। বাট দেন এগেইন আমি এত বড় একটা কোয়েশ্চেনের স্টেম, 5টা বড় বড় অপশন, এত কিছু টাইমে কুলাবো কেমনে? সো এটার জন্য তোমাদের জন্য ডিজিটাল কোচ এবং হালকেনস্টাইন কোলাবোরেশন করে তোমাদের জন্য বেস্ট পসিবল স্ট্যান্ডার্ড মক টেস্ট তোমাদের জন্য আমরা লঞ্চ করতে যাচ্ছি। সো এই 15টা আইবিএস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে, আইবিএস স্ট্যান্ডার্ড মক টেস্টে খুবই মেটিকুলাসলি সিলেক্টেড, কঠিন সহজ আইবিএস স্ট্যান্ডার্ড সব কিছু মিলে একটা ইয়া করা আছে। সো ইউ লিভ নো স্টোন আনটার্নড। সো এই মক টেস্টের সাথে তোমাদের সবগুলো লেকচার ম্যাটেরিয়াল প্রোভাইড করা হবে, সলিউশন প্রোভাইড করা হবে, অ্যান্ড ওই সলিউশনগুলো তো যদি তুমি অ্যাকচুয়ালি অ্যানালাইজ করে করে পড়ো, ট্রাস্ট মি তোমার আইবি প্রিপারেশনের জন্য কিচ্ছু লাগবে না। কারণ ওইখানে আমাদের 15 ইন্টু 70 কত হয়, 1050টা কোয়েশ্চেন্স পেপার আছে। তুমি এটা পড়লে ইউ উইল বি গুড টু গো। অ্যান্ড যারা তোমরা লাকি ফিউ, যারা তোমরা চান্স পাবা, তোমাদের জন্য আছে একটা প্রি মক ভাইভা অফলাইনে। সো এগুলো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। তারপর আছে আমাদের অ্যানালজি পার্ট। সো অ্যানালজি পার্টে আমাদের অ্যানালজির মেইন রিসোর্স হচ্ছে জিআরই বিগ বুক। জিআরই বিগ বুকে দেয়ার আর 27 টেস্ট। সো 27 টেস্টের প্রত্যেকটার আন্ডারে অ্যানালজিগুলো ইয়ে আছে। সো অ্যানালজি জিআরই বিগ বুক থেকে পড়বা। অ্যান্ড স্টিল তোমরা যদি এখানে রাখো রিয়েল লাইফে কী কোয়েশ্চেন আসে, সব জিআরই তো একটা গ্র্যাজুয়েটদের পরীক্ষা, রাইট? রিয়েল লাইফে যা আসে আইবিএর জন্য সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আইবিএ মক টেস্ট ফ্রম হালকেনস্টাইন অ্যান্ড ডিজিটাল কোচ। সো এখানে আমরা অ্যাটেন্ড করব। তারপর আছে আমাদের রিডিং কম্প্রিহেনশন। সো অ্যানালজি না একটা জিনিস যেটা বলতে চাই, এগেন তুমি যদি ভোকাব না পড়ে অ্যানালজিতে আসো, স্পেশালি জিআরই বিগ বুকের, ইউ উইল ফিল ক্রাশড, মানে কিছুই বুঝবা না, অনেক প্যারা খাবা। অ্যানালজির জন্য বেস্ট রিসোর্স হচ্ছে পাস পেপার্স। সো এখানে যে আমি মকসগুলো কনভার্ট করতেছি, এখানে আমরা কিছু কিছু পাস পেপারের কোশ্চেন অবভিয়াসলি কভার করতেছি। সো ইন দ্যাট কেস তোমার অ্যানালজিটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। নাও দ্য মোস্ট asked question, how to solve reading comprehension, how to prepare for reading comprehension, the short answer is you don't, kind of sort of. রিডিং কম্প্রিহেনশন না আমি নিজে কখনো প্রিপারেশন নেই নাই, প্রিপারেশন নেই নাই বলে ভুল হবে, সেটা কোনো কাজে লাগে না। আই থিঙ্ক বরং এটা আমার কাইন্ড অফ ক্ষতি করছে, বিকজ যে রিডিং কম্প্রিহেনশনগুলো আমি প্র্যাকটিস করছি সেগুলো ওয়াজ ভেরি ডিফিকাল্ট, ভেরি মানে নট আইবিএস স্ট্যান্ডার্ড অ্যাট অল। সো ওগুলো আসলে প্র্যাকটিসের জায়গায় দেখা গেলো যে আমার আসলে কাইন্ড অফ মেন্টাল ড্যামেজ করে দিয়েছি যে এত কঠিন তো আমি পারবো না। বাট এরপর তুমি প্র্যাকটিস করতে চাও রিডিং কম্পিটিশনের জন্য বেস্ট রিসোর্স হচ্ছে পাস্ট পেপারের কোশ্চেনগুলো। তোমরা পাস্ট পেপারগুলো সলভ করবা ডিজিটাল কোচের মধ্যে, দেখবা যে অ্যারাউন্ড 2000 থেকে শুরু করে সবগুলো পাস্ট পেপারের রিডিং কম্পিটিশন আছে, সেগুলো সলভ করবা। আমরা হচ্ছে 15টা আইবিএম মক টেস্ট নিচ্ছি। মক টেস্টে তোমার 15টা ইংলিশ কোশ্চেন থাকবে, সেখানে অ্যাটলিস্ট 16 থেকে 17টা তোমার রিডিং কম্পিটিশন থাকবে। সলভ দোজ, সেগুলো প্রত্যেকটার মধ্যে তোমার সলভ থাকবে। সে সলভগুলো তোমরা দেখবা ডিটেল সলিউশন সহ, কেন এটা হয়েছে কেন এটা হয় নাই সব বুঝতে পারবা। রিডিং কম্পিটিশন একটা টিপস হচ্ছে রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট, ঠিক আছে? তোমার যদি কোশ্চেনে বলে দেয় ইন লাইন 7 হোয়াট ডিড বাকি মিন, সো তুমি পুরো প্যাসেজটা কিন্তু পড়ার আগে তুমি একটা লাইন 7-এ যাবা, হুইচ ইজ লাইক মোর ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো যে মানে লাইন 7-এ কী হয়েছে। সো আগে কোশ্চেনগুলো পড়বা, দেন তুমি রিডিং কম্পিটিশনে ব্যাক করবা। সো রিডিং কম্পিটিশনটা ইন মোস্ট কেসেস আমরা সবার লাস্টে রাখি, বিকজ ইট টেক্স আ লট অফ টাইম অ্যান্ড ইন মেনি কেসেসে তোমার ভুল হতে পারে। বাট রিডিং কম্পিটিশন যদি তোমার 2টা আসে তাহলে 2টা তোমার
মিডিয়াম থেকে ইজি লেভেলে আসবে এবং একটা আসলে এটা ডিফিকাল্ট হবে। সো দ্যাটস রিডিং কম্পিটিশন, এগেইন প্র্যাকটিস। দিজ আর অর আওয়ার রিসোর্সেস। জিআরই বিগ বুক, জিম্যাট অফিসিয়াল। জিআরই বিগ বুক থেকে তোমরা করবো সেন্টেন্স কমপ্লিশন অ্যান্ড টু সাম এক্সটেন্ট অ্যানালজি। জিম্যাট অফিসিয়াল থেকে আই উড সাজেস্ট সেন্টেন্স কারেকশন। জিম্যাট কারেকশন সরি, এই দুটার মধ্যে তোমার সেন্টেন্স কারেকশন আছে। সেন্টেন্স কারেকশনের জন্য হলি গ্রেল হচ্ছে এই দুইটা বই। এই দুইটা বইয়ে তোমার সেন্টেন্স, তোমার সব কিছু করা লাগবে না, বাট সেন্টেন্স কারেকশনের জন্য জিম্যাট অফিসিয়াল ইজ লাইক বেস্ট। জিম্যাট অফিসিয়ালে যাবা, একদম শেষের দিকে দেখবো সেন্টেন্স কারেকশন আছে, ইজি, ইজির পর মিডিয়াম, মিডিয়ামের পর টাফ। এগুলো প্র্যাকটিস করে দেখবো সেন্টেন্স কারেকশন সব কভার হয়ে গেছে, আর কিছু করা লাগতেছে না। অ্যান্ড লাস্টলি ব্যারনস ওল্ড অ্যাসিটি, নট দ্য নিউ ওয়ান, দ্য ওল্ড, দ্য 23rd ভার্সন, যেটা 2008-9 দিকে বেরোয়েছে, এখন তো স্টাইল চেঞ্জ করছে। সো ওখানেও দেখবা যে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, অথবা এরর ডিটেকশন আছে। এরর ডিটেকশন কিন্তু অন্য কোনো জায়গায় কভার করা হয় নাই, আমরা এখানে লিখি নাই, সো আমরা লিখে দিই, উই ফরগট টু কভার দ্যাট এরর ডিটেকশন। সো এরর ডিটেকশনটা কিন্তু তোমার ব্যারনস অ্যাসিটিতে পাবা, পাস পেপারসে পাবা, অ্যান্ড মক্সে পাবা, অন্য কোনো জায়গায় পাবা না। সো এই জিনিসটা অপশনাল, তোমরা চাইলে পিডিএফ পাবা, সব কিছু অনলাইনে পাওয়া যাবে, এখন জেড লাইব্রেরিতে সব কিছু পাওয়া যায়। সো ইয়া, দ্যাটস অল। সো আইবি ইংলিশে আই থিঙ্ক যে কাইন্ড অফ লাইক মোস্ট অফ দিস কভার হয়ে গেছে। প্র্যাকটিস, এগেন উই ক্যান নট ইটারেট ইট এনাফ। প্র্যাকটিস যত বেশি করবো তত বেশি তোমার ইনটিউশনটা দাঁড়াবে, তত বেশি তোমার স্কিলসটা দাঁড়াবে। তোমরা 15টা মক টেস্ট হবে, প্লিজ তোমরা মক টেস্টগুলো সবগুলো অ্যাপিয়ার করো। তোমার সব পারা লাগবে, তোমার স্ট্যান্ড করা লাগবে, এটা নট নেসেসারি অ্যাটেন্ড করো, অ্যাটলিস্ট ম্যাটেরিয়ালসগুলো পাবা। সো দ্যাট অলসো হেল্পস। সো ইংলিশে আই থিঙ্ক বাকি ইফ হ্যাভ ক্লোজিং রিমার্কস। সো আমাদের এই পুরো প্র্যাকটিস টেস্টগুলো অ্যারেঞ্জ করা হয়েছে স্পেসিফিক্যালি আমাদের ইংলিশে, আমাদের এনসিটিভি ব্যাকগ্রাউন্ডে, স্পেশালি যারা সায়েন্সে আছি বা বাংলা মিডিয়ামে আছি, আমাদের জন্য ইংলিশটা একটা ভয়ের কারণ হয়, নট নেসেসারিলি যে আমরা পারি না, আমরা হচ্ছে আমাদের ভয়ের কারণ হয়ে থাকে। আই এম পার্সোনালি ফ্রম বাংলা মিডিয়াম, সো আমার কিন্তু খুব একটা ইস্যু হয় নাই, জাস্ট বিকজ আই প্র্যাকটিসেস দ্য ফুল লেন্থ এক্সামস। আমাকে কিন্তু জাস্ট গোল্লা পূরণ করতে হবে, দ্যাটস দ্য অনলি টাস্ক আই হ্যাভ। এর বেশি কিন্তু কাজ করতে হবে না। আমার কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস ইংলিশ স্পিকিং ব্রিটিশ ম্যান হতে হবে, নট নেসেসারি। আমার জাস্ট প্রবলেম সলভিং স্কিলটা, আমি আবারও বলতেছি, প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করতে হবে। সো দ্যাটস অল ফ্রম আস। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। বেস্ট অফ লাক টু ইউ। অল দ্য বেস্ট, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।